সো ফাইনালি আমি এখন চলে এসেছি কুমোরটুলি পার্কের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনেটাই, ওই ভেতরে প্যান্ডেল হচ্ছে দেখাবো। আর এখন ঘড়িতে বাজে 2:40 দুপুরবেলায়। বেশ একটু আগে এক ফোঁটা বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো জলে জলাক্কার মাঠের অবস্থাই হচ্ছে কুমোরটুলি পার্ক সার্বজনীনের এন্ট্রি গেট। আর তোমাদেরকে একটুখানি ঢোকার আগে ব্যানারটা দেখিয়ে দিই। এই বছরে তাদের ব্যানারে অ্যাকচুয়ালি কি লেখা আছে। এবার তাদের কিন্তু 32তম বর্ষের শারদ আয়োজন, এবং এখানে যেটা লেখা আছে 1 নম্বর গার্স্টিন প্লেস। নবকুমার পাল প্রতিমা করছেন, যিনি কিন্তু কুমোরটুলির অত্যন্ত খুব নামকরা শিল্পী আর সৃজন মানে আর্টিস্ট কিন্তু বিশ্বনাথ দে। আর এই হচ্ছে কুমোরটুলি পার্ক সার্বজনীনের, এটা কিন্তু একটা অফিস ঘর, ঠিক আছে, ছোট্ট একটা তাদের অফিস ঘর। এবং এই হচ্ছে তাদের ব্যানার 1 নম্বর গার্স্টিন প্লেস। এবার এটা কি অ্যাকচুয়ালি থিম সেটা কিন্তু আমরা আলটিমেটলি পুজোর সময় জানতে পারবো। চলো ভেতর দিকে ঢোকা যাক। এদিকে একটা গেট আছে, সেখান থেকে একটু ঢোকা যাক। মাঠের ভেতরে এসে গেছি। জাস্ট আমার চারিদিকটা দেখেছো, মাঠের অবস্থাটা পুরো জলে জলাক্কার হয়ে গেছে, কাদা ভর্তি। মানে একটু আগে তুমুল বৃষ্টি হয়েছে এই কুমোরটুলি চত্বরে। তো তার মধ্যেই ভাবলাম যে কুমোরটুলি পার্কের একটুখানি প্যান্ডেল শুরু হয়েছে, তোমাদেরকে যেটুকু হয়েছে সেটুকু একটু দেখিয়ে দিই, আপডেট দিয়ে দিই। তো তাই জন্য ভেতরে এলাম। যেটুকু হয়েছে একদম এই পেছনে দেখতে পাচ্ছ, জাস্ট আউটার স্ট্রাকচার মানে প্রথম যে লেয়ার বাঁশের সেটাই কিন্তু মানে করা শুরু হয়েছে। তো তোমাদেরকে এক ঝলক সেটাই দেখিয়ে দেবো। এই হচ্ছে মণ্ডপের একদম প্রথম যে স্ট্রাকচার, সেটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুমোরটুলি পার্ক সার্বজনীনে। আর এই হচ্ছে মোটামুটি অনেকটাই বড় দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে ওপরে কিন্তু আরো উঠবে যেটা মনে হচ্ছে, এখন তো সবে শুরু হয়েছে। তো প্রচুর বাঁশের খেলা আছে, জাস্ট শুরু হয়েছে। এখানে কিছু বাঁশ পড়ে আছে, আরো বাঁশ আসবে। এবং মণ্ডপের গতবারের থেকে এইবারের মণ্ডপের স্ট্রাকচারটা একদমই অন্যরকম লাগছে। বেশি কিছু দেখানোর নেই, শুধু শুধু ফালতু ভিডিওটা বাড়াবো না, জাস্ট এইটুকুই মোটামুটি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জাস্ট ভাবলাম কুমোরটুলির কাছাকাছি এসেছিলাম, তাই একবার কুমোরটুলি পার্কের তোমাদের প্রিপারেশনটা দেখিয়ে দিই। একদম জাস্ট আউটার স্ট্রাকচারটা কিন্তু হয়েছে, ভেতরে কিচ্ছু নেই, একদম পুরো ফাঁকা। আপাতত মোটামুটি এই তোমরা দেখতে পাচ্ছ কুমোরটুলি পার্কের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব। আচ্ছা, এই যে প্যান্ডেলের বাঁশগুলো, এগুলো দেখে আমি জানি না তোমাদের কি মনে পড়ে, তবে আমার কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় যখন প্যান্ডেল দেখতাম, এরকম দুর্গাপুজোর সময় প্যান্ডেল বাঁধা হতো বাঁশ, তখন কিন্তু বাঁশে উঠে লাফালাফি, দোলনার মতো চড়া খেলা, এগুলো কিন্তু সত্যি আমাদের একটা নস্টালজিক তো থাকবেই বটেই। এখনো পর্যন্ত বাচ্চারা অনেকেই করে, তবে আগের থেকে হয়তো অনেকটাই কমে গেছে সেই ব্যাপারটা। তবে আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম হঠাৎ করে তোমাদের সাথে কথা বলতে বলতে, এখানে একটা লম্বা সুতো দিয়ে লাইন কাটা আছে। মানে এখানে কিন্তু পুরো এরকম একটা বড় পজিশন আছে, যেটা কিন্তু আমার মনে হচ্ছে প্যান্ডেলটা ওইখান থেকে আরো কিছুটা এগিয়ে এইখানে হয়তো শেষ হবে। মানে এইখান থেকে হয়তো প্যান্ডেলটা শুরু হবে। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এইখান থেকে হয়তো প্যান্ডেলটা হতে চলেছে। মানে সবে তো জাস্ট মেন স্ট্রাকচারটা হচ্ছে। আমার মনে হচ্ছে এই যে দাগটা আছে, এই দাগের এখান থেকে কিন্তু প্যান্ডেল শুরু হবে দুর্গাপুজোর সময়। গত বছর অর্থাৎ 2023 সালে কুমোরটুলি পার্কের যে থিম ছিল, তার নাম যতদূর আমার মনে পড়ছে ছিল অ্যাম্বিশন। আর একটা বড় চেয়ার আকারে একটা মণ্ডপ করা হয়েছিল, আমি তোমাদের প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম। তার সাথে গত বছরও নবকুমার পালের ঠাকুর ছিল, এবং ঠাকুরটা কিন্তু ব্যাপক ছিল। ঠাকুরের যেখানে বসিয়েছিল ঠিক তার আগের জায়গাটা ওই ক্যামেরার লেন্সের মতো অনেকটা করেছিল, খুব সুন্দর ছিল। যারা যারা এসেছো কুমোরটুলি পার্কের গতবারের ঠাকুর দেখতে বা প্রতিমা দেখতে, প্যান্ডেল দেখতে, তারা কিন্তু জানো। এবং প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু একদম ওপরে যেটা মেন স্ট্রাকচার, সেটা কিন্তু বড় একটা চেয়ারের আদলে কিন্তু করা হয়েছিল। তবে এইবারের প্যান্ডেলের এই প্রথম স্ট্রাকচারটা দেখে কি হচ্ছে বা কি হতে চলেছে সেটা তো বোঝা সত্যি হচ্ছি আমার পক্ষে কেন কারোর পক্ষেই সম্ভব নয়। আরও কিছুটা যখন কাজ এগিয়ে যাবে, মোটামুটি আরও 3-4 সপ্তাহ পর, তখন আমরা কিন্তু একটা আদল বুঝতে পারবো যে কিসের এখানে প্যান্ডেল বা কিসের মণ্ডপ এখানে হতে চলেছে। গত বছর যদি খুব ভুল না করে থাকি, ঠিক এই জায়গাটা থেকে
যেখানে এই মুহূর্তে তোমরা বাঁশের স্ট্রাকচার দেখছো, এই জায়গাটা থেকে কিন্তু এন্ট্রি পয়েন্ট ছিল, মানে এই বড় গেট থেকে ঢুকে এইখান থেকে এন্ট্রি পয়েন্টটা ছিল। আর ঠিক এই পোর্শনটায় বড় একটা চেয়ারের আদলে মণ্ডপটা কিন্তু হয়েছিল। মিডলটা কিন্তু এরকম ফাঁকা ছিল না তখন। এখন তো দেখতে পাচ্ছি ফাঁকা, হয়তো মিডলটাও এইখানটা কিছু তো হয়েই যাবে ডেফিনেটলি, তবে এইখানটা কিন্তু আপাতত দেখতে পাচ্ছি ফাঁকা, শুধুমাত্র চারিদিকটা ঘেরা হয়েছে কিছু বাঁশের স্ট্রাকচার এখানে আমি দেখতে পাচ্ছি। প্রতিমাটা গত বছর ওখানে বসেছিল এবং এই বছরে এইটুকু আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রতিমা কিন্তু ওইখানেই হতে চলেছে। এবং গত বছর প্রতিমা ঠিক এই মণ্ডপেই তৈরি হয়েছিল, আর এই বছর প্রতিমা আমি জানি না কোথায় তৈরি হচ্ছে, নবকুমার দাস স্টুডিওর ভেতরে নাকি এখানেই হবে পরে, সেটা তো আমি জানি না। তবে এই হচ্ছে মোটামুটি ভেতরে আমি এসেছি, ভেতরে কিন্তু এইরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। 32তম বর্ষে কুমোরটুলি পার্কের যে প্রস্তুতি পর্বের আরম্ভ সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ছোট্ট একটা ভিডিও, খুব একটা বাড়ালাম না ভিডিওটা। তো মোটামুটি এই যেটুকু তৈরি হয়েছে সেটুকুই দেখালাম। সবে মাত্র বাঁশের যে আউটার স্ট্রাকচার সেটা তৈরি হয়েছে, কাজ এগোক। মোটামুটি সেপ্টেম্বরের প্রথম দিকে হয়তো আমি আসতে পারি, এসে আবারও হয়তো তোমাদেরকে এই প্রস্তুতি দেখাতে পারি। তখন আশা করব প্রতিমাও হয়তো ভেতরে আমি পাবো তৈরি হওয়াটা, এবং তার সাথে মণ্ডপের কাজও অনেকটা এগিয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা, প্রস্তুতি পর্বের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। তোমরা কোন কোন ক্লাবের ভিডিও দেখতে চাও, কোন কোন ক্লাবের প্রস্তুতি দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার। আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও থেকে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো। আজকের মতো গুড বাই।